ভারতের সাথে সম্পর্ক অগ্রসরে কূটনৈতিকভাবে এগোতে হবে, আর সে পথে হাঁটছে বাংলাদেশ। এখন প্রয়োজন ভারতের সদিচ্ছা, এমনটাই বলছেন কূটনৈতিক সম্পর্ক বিশ্লেষকরা। বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে ভারতীয় গণমাধ্যমের ভূমিকা সংশোধন জরুরি বলেও মত দেন তারা। ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের মধ্য দিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কের পারদ চড়তে থাকে। বিবৃতি পাল্টা বিবৃতিও আসতে থাকে। সবশেষ আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকার অবমাননার ঘটনায় তলব করা হয় ভারতীয় হাইকমিশনারকে। সামাজিক গণমাধ্যমেও চলছে পাল্টাপাল্টি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ কূটনৈতিক সমাধান চায় বলেই প্রণয় ভার্মাকে জরুরি তলব করেছে। সমস্যার সমাধান করতে হবে কূটনৈতিকভাবেই। তলব করাটা মানে হলো যে কূটনীতি শুরু হয়েছে। কারণ আমার পথটা কি হয়, কূটনীতি যদি আমি না চাই তাহলে আমি কি সংঘর্ষ চাচ্ছি কিনা। স্বাভাবিকভাবে সংঘর্ষ আমি চাচ্ছি না, আমি তো কূটনীতি চাচ্ছি। এখন যেটা দেখা দরকার সেটা হল কূটনীতির একাধিক মাধ্যম আছে, কাঠামো আছে, সেগুলো সক্রিয় করা এবং সেগুলো ব্যবহার করা। এ মাসের মাঝামাঝি ফরেন অফিস কনসালটেশনও অনেক সমস্যার সমাধান করবে বলে মনে করেন তারা। বাংলাদেশের কোন অবস্থাতে কোনো রকম ভায়োলেন্সের পক্ষপাতী না। আমরা আশা করছি ডিসেম্বরে যে দুই পররাষ্ট্র সচিবের ভিতরে যে একটা মিটিং হওয়ার কথা ঢাকাতেই, এটা আমাদের রুটিন রেগুলার বছর হয়ে আসছে। আমরা ওটার জন্য তাকিয়ে আছি। ভারতের সাথে আমাদের বায়োলেটারাল সম্পর্ক বহুমাত্রিক। আমরা এটাকে আমরা বাঁচিয়ে রাখতে চাই। তবে ভারতীয় গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মনে করেন তারা। লোকজন তো এই ধরনের কথা বলা ঠিক না। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।